যতদিন বাঁচি পরম স্রষ্টাকে স্মরণ করব, আর একজন সৃষ্টিশীল স্রষ্টা যিনি মোস্তফা পরোয়ার, তাকে আমি হৃদয়ে ধারণ করে রাখবো। স্যার যখন কথা বলতেন ওনার ভিতরে স্বয়ং রবীন্দ্রনাথ ভর করতেন। তারের একটা খুব প্রিয় গান ছিলেন রবীন্দ্রনাথের, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। চোখে পানি এসে যায়, তারপরও মনে হয় যে উনি তো এখানেই আছেন, এখানেই থাকবেন। স্যারের প্রিয় ঋতু বর্ষা, দেখুন ঝরঝর করে বর্ষা ঝরছে। এমনও আমাকে বলেছেন প্রকৃতবার মতো যদি আরও দু একটা মা থাকতো, আর উপমার মতো আরও দু একটা উপমা থাকতো, আমি আমার সামর্থ্য দিয়ে রবীন্দ্রনাথের সকল চরিত্রকে আবার চিত্রণ করতাম। এই যে কত বড় প্রাপ্তি, মানে আমার মতো মানুষের জীবনে সেটা হয়তো সর্বসাধারণ উপলব্ধি করবে না। আমি যতদিন বাঁচি পরম স্রষ্টাকে স্মরণ করব, আর একজন সৃষ্টিশীল স্রষ্টা যিনি মোস্তফা পরোয়ার, তাকে আমি হৃদয়ে ধারণ করে রাখবো। একজন মোস্তফা মনোয়ার যখন মাথায় হাত দিয়ে বলে তোমার মধ্যে একটা মাতৃ মূর্তি আছে, তখন মনে হয় মা হিসেবে আমি সফল। এবং শুধু তাই নয়, ওনারা আমাকে রত্নগর্ভা মায়ের সম্মান দিয়েছেন, একজন অভিনেত্রীর সম্মান দিয়েছেন, ওনার স্ত্রীর পর্যায়ে আমি কাজ করেছি। আপা পর্যন্ত আমাকে এমন একটি বড় সম্মান দিয়েছে যা আমার জীবনে ভোলার নয়। আমি একজন সাধারণ আরজু মান্দারা বকুল, অভিনয় শিল্পী, টুকটাক গান করি, উপস্থাপনা করি। জন্ম একেবারে অজপাড়া গায়ে। একখানা বইয়ের লাইব্রেরি ঘরে ছিল বলেই গোলাম মোস্তফাকে চিনেছি, তার ছেলে মোস্তফা মনোয়ারকে চিনেছি। তাদের ঘরে যে কখনো স্থান পাবো সে কথা ভাবিনি। তাদের ঘরের মানুষ হয়ে উঠেছিলাম। সবচেয়ে বড় কথা তাদের প্রাণের মানুষ, আর তিনি সব থেকে প্রাণের মানুষ। নন্দন তত্ত্বের যদি কোনো উদাহরণ দিতে হয়, উনি আপাদ মস্তক একজন প্রকৃষ্ট নান্দনিক মানুষ। তার উপরে কেউ নেই, তার আগেও আমি অন্তত কাউকে দেখিনি। আর হ্যাঁ, স্যার যখন কথা বলতেন ওনার ভিতরে স্বয়ং রবীন্দ্রনাথ ভর করতেন। রবীন্দ্রনাথকেও নতুন করে চিনেছি, নতুন করে জেনেছি। তো এই যে মানুষটা আমাদের দেশে আরও অনেক কিছু দিতে পারতেন, উনি সব প্রণোদিত হয়ে যতটুকু দিয়েছেন ততটুকুই আমরা নিয়েছি। আমরা কিন্তু জোর করে ওনার কাছ থেকে নিতে পারিনি। কিছু ধন কিন্তু লব্ধ করে নিতে হয়, লব্ধ করে জব্দ করতে হয়, সেটা আমরা করতে পারিনি। ওনার একটা শিশু মন ছিল, তাই ওনাকে আমরা সবসময় শিশুদের জন্যই ভেবেছি। কিন্তু আমরা বড়রা অনেক নাদান থাকি, অনেক সময় অবুঝ থাকি। আমাদের বড়দের জন্য ওনার অনেক কিছু দেয়ার ছিল। মানুষকে নিয়ে যদি স্যারকে দিয়ে ওয়ার্কশপ করাতে পারতাম আমরা, তাহলে মনে হয় সমাজের অনেক মানুষ সুশৃঙ্খল হয়ে যেত। সমাজটা এই যে এখন যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, যে বিরূপ প্রতীকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় তা ঠান্ডা হয়ে যেত, সুন্দর হয়ে যেত। মহা সুন্দর মানুষ পরম সুন্দরের কাছে চলে গেলেন, কিছু করার নেই। কিন্তু স্যারের একটা খুব প্রিয় গান ছিলেন রবীন্দ্রনাথের, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। চোখে পানি এসে যায়, তারপরও মনে হয় যে উনি তো এখানেই আছেন, এখানেই থাকবেন। স্যারের প্রিয় ঋতু বর্ষা, দেখুন ঝরঝর করে বর্ষা ঝরছে। উনি বর্ষার ছবি আঁকতে পছন্দ করতেন, বর্ষার গান শুনতে পছন্দ করতেন। এমনও আমাকে বলেছেন প্রকৃতবার মতো যদি আরও দু একটা মা থাকতো, আর উপমার মতো আরও দু একটা উপমা থাকতো, আমি আমার সামর্থ্য দিয়ে রবীন্দ্রনাথের সকল চরিত্রকে আবার চিত্রণ করতাম। এই যে কত বড় প্রাপ্তি, মানে আমার মতো মানুষের জীবনে সেটা হয়তো সর্বসাধারণ উপলব্ধি করবে না। আমি যতদিন বাঁচি পরম স্রষ্টাকে স্মরণ করব, আর একজন সৃষ্টিশীল স্রষ্টা যিনি মোস্তফা পরোয়ার, তাকে আমি হৃদয়ে ধারণ করে রাখবো। ওনার পরিবারে যারা রইলেন তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। ওনারা এই শোক, মানে আমাদের এমন শোক হচ্ছে, তাহলে ওনাদের কেমন শোক হচ্ছে। তো ওনাদের সেই শোক সইবার সত্যি দিন। আর বাংলাদেশের মানুষকে বলবো এখনো সময় আছে, আপনারা ওনার কথা শুনুন, ওনার ভিডিও দেখুন, এবং ওনার মতো সহজ মানুষ হওয়ার চেষ্টা করুন। দেখবেন বাংলাদেশটা অনেক সুন্দর একটা দেশ। শুধু যদি আমরা সুন্দর হই বাংলাদেশের মানুষ, তাহলে ওই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার মানুষ, সোনার দেশ, লালনের সহজ মানুষ ভোজে দেখনারে মন, অথবা বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, আমরা সেইটাই হতে পারবো। এবং সেটা করতে পারে একমাত্র যদি আমরা এই মানুষটিকে সাধনা করি, এই মানুষটির জীবনটাকে যদি আমরা আমাদের ভিতরে ধারণ করি।